হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 332 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, লর্ড কর্নওয়ালিস কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? তো লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। নেক্সট নাম্বার 2, হুমায়ুন নামা কে লেখেন? তো হুমায়ুন নামা লেখেন গুলবদন বেগম। নেক্সট নাম্বার 3, মাসিক ষড়যন্ত্র মামলায় কে নির্বাসিত হন? তো মাসিক ষড়যন্ত্র মামলায় নির্বাসিত হন বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট নাম্বার 4, মুসলিম লীগ কত সালে পাকিস্তান দাবির প্রস্তাব গ্রহণ করে? তো মুসলিম লীগ 1940 সালে পাকিস্তান দাবির প্রস্তাব গ্রহণ করে লাহোর অধিবেশনে। নেক্সট নাম্বার 5, সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? তো সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। নেক্সট নাম্বার 6, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কংগ্রেস কত সালে অনুমোদন করে? তো ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কংগ্রেস 1942 সালের 8ই আগস্ট অনুমোদন করে। নেক্সট নাম্বার 7, দ্বিজাতিত্ব ধারণা কার? তো দ্বিজাতিত্ব ধারণা মোহাম্মদ আলী জিন্নাহের। নেক্সট নাম্বার 8, সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? তো সুভাষচন্দ্র বসু 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। নেক্সট নাম্বার 9, কোন মোগল সম্রাটের রাজত্বকালকে সুবর্ণযুগ বলা হয়? তো যে মোগল সম্রাটের রাজত্বকালকে সুবর্ণযুগ বলা হয় তা হচ্ছে শাহজাহানের শাসনকালকে। নেক্সট নাম্বার 10, পুরন্দর সন্ধি কবে ও কার মধ্যে হয়? তো পুরন্দর সন্ধি 1655 সালে শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি মীর জুমলার মধ্যে হয়। নেক্সট নাম্বার 11, কাকে দ্বিতীয় অশোক বলা হয়? তো দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে। নেক্সট নাম্বার 12, মিছিওগুল বা মিহিরকুল কে ছিলেন? তো মিছিওগুল বা মিহিরকুল ছিলেন হুন নেতা, ভারত আক্রমণকারী ছিলেন যিনি। নেক্সট নাম্বার 13, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? তো ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। নেক্সট নাম্বার 14, বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে? তো বাংলার প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক। নেক্সট নাম্বার 15, লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? তো লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। নেক্সট নাম্বার 16, পাল ও সেন যুগে শ্রেষ্ঠ বন্দর কোনটি ছিল? তো পাল ও সেন যুগে শ্রেষ্ঠ বন্দর ছিল তাহলিপ্ত বা তাম্রলিপ্ত। নেক্সট নাম্বার 17, পল্লব রাজাদের রথ মন্দির কোথায় অবস্থিত? তো পল্লব রাজাদের রথ মন্দির অবস্থিত মহাবলীপুরমে। নেক্সট নাম্বার 18, কে ভারতের তোতা পাখি নামে পরিচিত? তো ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু। নেক্সট নাম্বার 19, আরবরা কত সালে সিন্ধু জয় করে? তো আরবরা সিন্ধু জয় করে 712 সালে। নেক্সট নাম্বার 20, কে দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? তো দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট নাম্বার 21, দিল্লির সিংহাসনে বসা একমাত্র নারী কে? তো দিল্লির সিংহাসনে বসা একমাত্র নারী হচ্ছেন রাজিয়া সুলতানা। নেক্সট নাম্বার 22, মালিক কাফুর কে ছিলেন? তো মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খিলজির সেনাপতি। নেক্সট নাম্বার 23, কে পাগলা রাজা নামে পরিচিত? তো পাগলা রাজা নামে পরিচিত মোহাম্মদ বিন তুগলক। নেক্সট নাম্বার 24, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা জাফর খান, যিনি হচ্ছেন কি হাসান গঙ্গু বাহমানি নামেও যিনি পরিচিত। নেক্সট নাম্বার 25, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কারা? তো বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও বুক্কা। নেক্সট নাম্বার 26, ভারত শব্দের পুনরুজ্জীবন কে করেন? তো ভারত শব্দের পুনরুজ্জীবন করেন বি.ডি. সাভারকর। নেক্সট নাম্বার 27, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। নেক্সট নাম্বার 28, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? তো জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন রাজনারায়ণ বসু। নেক্সট নাম্বার 29, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাম্বার 30, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরং। নেক্সট নাম্বার 31, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। নেক্সট নাম্বার 32, পলাশির যুদ্ধ গ্রন্থটি কার লেখা? তো পলাশির যুদ্ধ গ্রন্থটি নবীনচন্দ্র সেনের লেখা। নেক্সট নাম্বার 33, ভারতে অস্ত্র আইন কবে প্রবর্তিত হয়?
তো ভারতে অস্ত্র আইন প্রবর্তিত হয় 1878 সালে। নেক্সট নাম্বার 34, নীল দর্পণ নাটকটির রচয়িতা কে? তো নীল দর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। নেক্সট নাম্বার 35, বর্তমান ভারত গ্রন্থের লেখক কে? তো বর্তমান ভারত গ্রন্থের লেখক হচ্ছেন স্বামী বিবেকানন্দ। নেক্সট নাম্বার 36, সিরাজউদ্দৌলা কলকাতার নাম কি রাখেন? তো সিরাজউদ্দৌলা কলকাতার নাম রাখেন আলিনগড়। নেক্সট নাম্বার 37, নব্যবঙ্গ আন্দোলনের প্রবর্তক কে? তো নব্যবঙ্গ আন্দোলনের প্রবর্তক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নেক্সট নাম্বার 38, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ও কবে? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন 1905 সালে। নেক্সট নাম্বার 39, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তো গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট নাম্বার 40, ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। নেক্সট নাম্বার 41, হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে? তো হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী। নেক্সট নাম্বার 42, মুকুটহীন রাজা এবং রাষ্ট্রগুরু উপাধি কে পান? তো মুকুটহীন রাজা এবং রাষ্ট্রগুরু উপাধি পান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাম্বার 43, রাওলাট আইন কবে পাশ হয়? তো রাওলাট আইন পাশ হয় 1919 সালে। নেক্সট নাম্বার 44, সাইমন কমিশন কবে গঠিত হয়? তো সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে। নেক্সট নাম্বার 45, গান্ধীজির রাজনৈতিক জীবন কোথায় শুরু হয়? তো গান্ধীজির রাজনৈতিক জীবন শুরু হয় দক্ষিণ আফ্রিকায়। নেক্সট নাম্বার 46, তিতুমির কে ছিলেন? তো তিতুমির ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা। নেক্সট নাম্বার 47, মঙ্গল পাণ্ডে কে ছিলেন? তো মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। নেক্সট নাম্বার 48, ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? তো ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক ছিলেন সৈয়দ আহমেদ খান। নেক্সট নাম্বার 49, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাম্বার 50, ট্যাগর অ্যান্ড কোম্পানি কে প্রতিষ্ঠা করেন? তো ট্যাগর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর। নেক্সট নাম্বার 51, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? তো আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। নেক্সট নাম্বার 52, ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র কী ছিল? তো ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র ছিল বেঙ্গল গ্যাজেট। নেক্সট নাম্বার 53, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সলিমুল্লাহ। নেক্সট নাম্বার 54, ফাদার সি আর মার্টিন কার ছদ্মনাম? তো ফাদার সি আর মার্টিন মানবেন্দ্রনাথ রায়ের ছদ্মনাম। নেক্সট নাম্বার 55, ফ্রি ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো ফ্রি ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন মাদাম ভিকাজি কামা। নেক্সট নাম্বার 56, বাংলার শেষ হিন্দু রাজা কে? তো বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন। নেক্সট নাম্বার 57, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? তো মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন। নেক্সট নাম্বার 58, কোন গুপ্ত সম্রাট গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেন? তো যে গুপ্ত সম্রাট গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেন তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। নেক্সট নাম্বার 59, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজেন্দ্র চোল। নেক্সট নাম্বার 60, অজাতশত্রু ও বিম্বিসার কী নামে পরিচিত ছিলেন? তো অজাতশত্রু ও বিম্বিসার কুনিক ও শ্রেণিক নামে পরিচিত ছিলেন। অজাতশত্রু কুনিক নামে ও বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত ছিলেন। নেক্সট নাম্বার 61, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এখানে জন সোসাইটি দেওয়া আছে, এটা কিন্তু ভুল, ডন সোসাইটি হবে। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট নাম্বার 62, হর্ষচরিত কে লেখেন? তো হর্ষচরিত লেখেন বাণভট্ট। নেক্সট নাম্বার 63, রাখিবন্ধন পরিকল্পনা কার? তো রাখিবন্ধন পরিকল্পনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট নাম্বার 64, কলকাতার জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? তো কলকাতার জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 সালে। নেক্সট নাম্বার 65, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট নাম্বার 66, কে লোকমান্য নামে পরিচিত? তো লোকমান্য নামে পরিচিত বাল গঙ্গাধর তিলক। নেক্সট নাম্বার 67, বুড়িবালামের যুদ্ধের নায়ক কে ছিলেন? তো বুড়িবালামের যুদ্ধের নায়ক ছিলেন বাঘা যতীন।
নেক্সট নাম্বার 68, আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল? তো আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম ছিল গরু। নেক্সট নাম্বার 69, আর্যদের প্রধান বাহন কী ছিল? তো আর্যদের প্রধান বাহন ছিল ঘোড়া। নেক্সট নাম্বার 70, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগে গড়ে ওঠে? তো নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে গুপ্ত যুগে। নেক্সট নাম্বার 71, গদর শব্দের অর্থ কী? তো গদর শব্দের অর্থ বিপ্লব। নেক্সট নাম্বার 72, প্রথম ব্যক্তি যিনি সুলতান উপাধি ব্যবহার করেন তিনি কে? তো প্রথম ব্যক্তি যিনি সুলতান উপাধি ব্যবহার করেন তিনি হচ্ছেন মাহমুদ গজনী। নেক্সট নাম্বার 73, দিল্লির কোন সুলতান প্রথম বাগদাদের খলিফার স্বীকৃতি পান? তো দিল্লির যে সুলতান প্রথম বাগদাদের খলিফার স্বীকৃতি পান তিনি হচ্ছেন ইলতুৎমিশ। নেক্সট নাম্বার 74, বীরবলের আসল নাম কি? তো বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। নেক্সট নাম্বার 75, কোন যুগে উর্দু ভাষার জন্ম হয়? তো উর্দু ভাষার জন্ম হয় মোগল যুগে। নেক্সট নাম্বার 76, অশ্বঘোষ কার রাজসভায় ছিলেন? তো অশ্বঘোষ ছিলেন কনিষ্কের রাজসভায়। নেক্সট নাম্বার 77, অজন্তার গুহা কোন যুগে নির্মিত? তো অজন্তার গুহা নির্মিত গুপ্ত যুগে। নেক্সট নাম্বার 78, ব্রাহ্মসভা কে ও কবে প্রতিষ্ঠা করেন? তো ব্রাহ্মসভা রাজা রামমোহন রায় 1828 সালে প্রতিষ্ঠা করেন। নেক্সট নাম্বার 79, প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় 1867 সালে। নেক্সট নাম্বার 80, রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন? তো রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ 1897 সালে প্রতিষ্ঠা করেন। নেক্সট নাম্বার 81, আলিগড় আন্দোলন কে শুরু করেন? তো আলিগড় আন্দোলন শুরু করেন সৈয়দ আহমদ খান। নেক্সট নাম্বার 82, আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? তো আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে। নেক্সট নাম্বার 83, কাকে অমিত্রঘাত বলা হতো? তো অমিত্রঘাত বলে পরিচিত ছিলেন বিন্দুসার। নেক্সট নাম্বার 84, মুচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? তো মুচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন শূদ্রক। নেক্সট নাম্বার 85, আধুনিক নাটকের জনক কে? তো আধুনিক নাটকের জনক হলেন হেনরিক ইবসেন। নেক্সট নাম্বার 86, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কীর্তি কোথায় লেখা আছে? তো চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কীর্তি লেখা আছে আইহোল শিলালিপিতে। নেক্সট নাম্বার 87, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? তো সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে। নেক্সট নাম্বার 88, বুদ্ধচরিত কে রচনা করেন? তো বুদ্ধচরিত রচনা করেন অশ্ব ঘোষ। তো এই ছিল 88টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের WBP প্লাস KP স্পেশাল জিকে পার্ট 332 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।